বুরহান ভাই কি করো, মোবাইল টিপতেছো নাকি? হ্যাঁ ভাই, মোবাইল তো দেখতেছি। কি দেখো, খেলা দেখতেছো? পারো খেলা আর খেলা যাওয়ার রাস্তা রাখছে বাংলাদেশ। আচ্ছা, কালকে যে আমরা সারাটা রাত না ঘুমায় যে আমরা বাংলাদেশের খেলা দেখলাম, আমরা লাভটা কি হলো? লাভ হইলো ওইটাই, অসম্মানী, জুতার বাড়ি। আসলে দেখলাম কেরে বুক ভরা কষ্ট নিয়ে আমরা আজকে ভিডিওটা বানাইতেছি। আসলে কষ্ট বলে বুক ভরা যে বেদনা দিছে, যে সুখ দিছে কালকার রাত্রে, এই সুখের কথা কি আমাদের এখন তো বলুন যেত না। আচ্ছা, আমাদের চেহারার আমাদের খারাপ হয়েছে কালকে রাত। চেহারাটার অবস্থা দেখছো আমার, কি চেহারাটা ফেসওয়াল করতে করতে কত সুন্দর চেহারাটা আজকে আমি। আচ্ছা, আমি কিন্তু আজকে অনেকদিন যাবত ভাবতেছি যে বিসিবি কি আসলে এই মদ গাঞ্জা খায় কি মাঠে প্লেয়ার উঠে দেয় নাকি? আর বিসিবি নিজেই মদ গাঞ্জা খা, এটা সাপ্লাই দেয়, এটা ইয়া এজেন্ট হইলো বিসিবি। এই পাপুন্য হইলো এটার ইয়া কি জানে ক, এটা হইলো মালিক। মালিক কি দেখো না, বাংলাদেশ জিএম না পিএম জানে ক, পিএম। আচ্ছা, আমরা তো বাংলাদেশ ক্রিকেট হইতে এখন ভয় পাই, মায়ের দোয়া, এখন দোয়ার উপরে খালি ক্রিকেট চলে, মানুষের দোয়ার উপরে। মায়ের দোয়ার হলে যদি টিকিট চলে, তোরা খেলোনের কাম কি? আমরা দোয়া করে হইলে জমুগা, তোরা খেলোনের কাম নাই, তোরা হইতে থাক। সুরার ঘরে সুরা ওগুলো তো কষ্ট করে বিদেশ থেকে টিয়া পাঠাই, এই টিয়া বেতন লস হালার করে আল্লাহ হগল। আর একটা সম্মান দিতে পারলি না, মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। বাংলাদেশ একটা খেলোয়াড় হয়েছে কোথায়? আচ্ছা, দাসরি নিয়ে কিছু বলা যায়নি? দাস মাস ইতানের কথা সব এক সুদার, এক কি কোয়ালিটির, ইতানের কোনো কথাই কেউ না আমার কাছে। সারা রাত গো আমার দিছি আলার হালা চেহারা চোরা নষ্ট, আমার সারাদিন মাথা ব্যথা। কি পরিমাণ কষ্ট নিয়ে আমরা আজকে ভিডিও বানাইতেছি। আসলে বাংলাদেশ হচ্ছে আমাদের একটা ইমোশনাল জায়গা। বেড বলো বাড়ির জন্য আগে বেশি গান দিতে লাগে, বাতিজার মধ্যে তোরা দেখাস হালার হালা গাঞ্জা মত কিছু কমায়, হ্যাঁ হালার গলা পুষ্টিকর খাওয়া খাইস, কিছু দুধ মুধ খাইস, দুধও খাইস লগে মুতও খাইস, তো হইলে তোরা শৈল যদি এনার্জি আয় না, আইলে আর আইতো না। বউ যেতলি বিয়া করছে স্বপ্নের এই বিয়ার থেকে নামানোর কাম, এই খেলার থেকে বাদ দেওয়ার কাম। আল্লাহ বিয়া করলে তো হুগে জায়গা শৈল বাড়ি জায়গা জুতাতি না। আসলে এখন বর্তমান অবস্থায়, বর্তমান পরিস্থিতিতে তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজ, আরে তামিম ইকবাল 18 কোটি মানুষের মধ্যে 16 পিলা বাংলাদেশে বিছাইতে পারে না। সুর বাটবার যতলি আছে সব এমপি মন্ত্রী বাতিজা ফুতাইতে সব এরই হাতের ফুলাফান হানো মাঠে লাগাই দিলে মনে এক পাবারে 24 করে নিল সুরার ঘরে সুরা হলে কি পরিমাণ কষ্ট নিয়ে। আসলে আমার ভাইয়ে বলতেছে, বুঝছেন কি বলছি? আরে ফুতার যদি খাইতাম রে, আমি যে মই ছাড়া বাড়া দিলাম হলে ধরবে, মই ছাড়া বাড়া দিলাম বেলান্ডার গেলে নামলে বাতি যাওয়া বলতে পারে। ওকে, দেখাইবো পরের ভিডিওতে, দেখা যাক কি হয়। আসলে বাংলাদেশের খেলা আসলে আমরা অনেক শখ করি, আশা করি দেখি যে বাংলাদেশ জিতবে। শেষ পর্যন্ত দেখা যায় আমাদেরকে গুয়ামাইরা বাস দিয়া সব টিম চলে যায়। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমাদের পেজটা এবং বাংলাদেশ ক্রিকেট টিমরে বয়কট করার দরকার। নতুন 19 দলের যে খেলোয়াড় আছে এটির জাতীয় দলে ঢোকানোর দরকার। এটা বাদ দিয়ে এটা ডিলেট, সব ডিলেট, একটা ফুটের লাগতো না। মাহমুদুল্লাহ রিয়াদ, আসলে মাহমুদুল্লাহ রিয়াদের নিয়ে কিছু বলা যায়নি ভাই। হ্যাঁ, মিয়ার কথা কি কইতাম, মিয়া হয়েছে অনেক বুড়া, তারপরে যে এই যে বাতিজার রোদের থেকে 100 মানে 80 গুণ বেশি ভালো খেলে। এতে তো আমার জানের জিগেরা ছিল, কিন্তু ভালো খেলার চেষ্টা করে, দেশ লেগা মন থেকে খেলাধুলা করে। আর এই ফুতাইতে খেলে খেললিগা ওই না খেললে রাখতো না, এর লেগা নাইলে তো এটি ফুতাইতে খেলে। আগামী কালকের ম্যাচ যদি বাংলাদেশ না জিতে, কি বলো? হুটলা দা তোরা এরম রাখ, আমি রেডি করতেছি। বুয়ের হুটলা লইয়া তোরা ছবির ফ্রিডম, তোরা তো লাগল পাইতাম না কোথায়। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী খেলার পরে আবার। লজ্জা শরম থাকলে আর তোরা মাঠও নামতি না আর।